হ্যালো এভরিওয়ান, লাল কাঁকড়া বিচের থার্ড এবং ফাইনাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আগের দুটো ব্লগে আমরা কিভাবে হ্যারাসড হয়ে এখানে পৌঁছেছি, হোটেলের কোন বিহেভিয়ার আমাদের ভালো লাগেনি, সব কিছু বলেছি। আজও তোমাদের তেমনই একটা গল্প বলবো যাতে তোমরা আর হ্যারাস না হও আমার মতো। তো আজকে আমরা যেরকম লাঞ্চের পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘা যাব বলে। বেসিক্যালি দীঘা আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাসের টিকিট কাটতে। আর গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর থেকেও বেশি ভিড় দীঘার বিচে ছিল। ঠিক যে জিনিসটা আমরা পছন্দ করি না, মানে ভিড় ভাট্টা থেকে আমরা বাইরে থাকতে চেয়েছিলাম, বাট আলটিমেটলি পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে সেই যেতেই হলো এই ভিড়ের মধ্যে, এবং প্রচণ্ড জ্যামে আমরা ফেঁসে গেছিলাম, যে কারণে আমাদের ফিরতেও কিন্তু অনেকটাই লেট হচ্ছিল। যাই হোক, এবার তোমাদের গল্পটা বলি। এই যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এদের থেকে কিন্তু কখনোই তোমরা বাসের টিকিট বুক করবে না। কেন করবে না? কারণ যখনই পিক সিজন হয়ে যায় এরা কিন্তু তোমাদের নানান রকমভাবে হ্যারাস করে। যেমন ধরো, তোমার পছন্দের সিট তোমাকে দেবে না, তোমাকে যে কোনো বাসে ফোর্স করবে চলে যাওয়ার জন্য, বা আমরা যেরকম টিকিট বুক করা হয়ে গেছিলো তারপরে ওরা আমাদের বাসের টাইম চেঞ্জ করতে চেয়েছিল, সিট চেঞ্জ করতে চেয়েছিল, আমরা ক্যান্সেল করে দিই, করে আমরা বলি দরকার নেই, আমরা আপনাদের সাথে ট্রাভেল করব না। তো এই বাস সার্ভিসের থেকে তোমরাও সার্ভিস নেবে না। ফেরার সময় মেরিন ড্রাইভ, তাজপুর, এই সমস্ত জায়গার ওপর দিয়েই ফিরেছিলাম। আর মন্দারমণির জ্যামটাও তোমরা দেখে নাও। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম তো ফাঁকায় ফাঁকায়, বুঝতে পারিনি এরম পিক সিজন হয়ে যাবে, বাট আলটিমেটলি এটাতেই আমাদের সাফার করতে হলো। কিন্তু জগন্নাথ দেবের কৃপায় আমরা বেস্ট অপশনটা নিয়েই কিন্তু ফিরলাম। গুড মর্নিং। আজকে এই কাঁকড়া বিচে আমাদের লাস্ট ডে, অ্যান্ড এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে বসে তোমরাও দোল্লা খেতে পারো। যেমন ধরো, আমি এখানে বসে সকাল সকাল একটু দোল্লা খেয়ে নিচ্ছি। এখন বাজে সকালবেলা 5:15টাও বাজেনি। আকাশ প্রচণ্ড মেঘলা, জানি না সানরাইজ দেখতে পাবো কি, বাট চলো দেখি, দেখা যায়। আজকের সকালটা একটু অন্যরকম ছিল। বাড়ি ফেরার জন্য একটু মনটা খারাপ করছিল, একদমই ইচ্ছা করছিল না ফিরতে, বাট যে কোনো কিছু শুরু থাকলে সেটা শেষও থাকে, এটাও সেরকম একটা ব্যাপার। লাল কাঁকড়া বিচে আমি কিন্তু অনেক লাল কাঁকড়া দেখেছি এই দিনকে, ক্যামেরায় বন্দি করতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি। দেখো, এদিক ওদিক দেখো, কাঁকড়া ঠিকই দেখতে পাবে। আর ঝিনুক কোরানোটা একটা নেশা হয়ে গেছিলো, কারণ পাগলের মতো ঝিনুক কুড়িয়েছি, প্রচুর ঝিনুক এনেছি, তো সেই একটা ব্যাপার ছিল। অত সময় দেওয়া যাবে না, ওদেরই বক্তব্য, যা করার তাড়াতাড়ি করো, ক্যামেরা বের করা হলে তাড়াতাড়ি বের করো। প্রচুর লাল কাঁকড়া। এই দিনও আমাদের অন্য দিনের মতো লুচি আলুর তরকারি ছিল, বাট আমাদের ডিম সেদ্ধ দেয়নি। আমাদের বলা হয়েছিল এটা নাকি প্যাকেজের মধ্যে নেই, বাট আমাদের একটু ডাউট লেগেছিলো এটা কি আদপেও প্যাকেজে নেই না ম্যানেজারের কোনো কারসাজি ছিল। তো এদিনের লাঞ্চে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, আলু পটলের তরকারি, চাটনি পাঁপড়, এইসব। ফাইনালি আমাদের সময় চলে এসেছিলো যাওয়ার। তার আগে আমরা একবার বিচ সাইডে গিয়েছিলাম ফাইনাল কিছু গ্রুপ ফটো ক্লিক করতে, কারণ এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। আর আমাদের বেস্ট অপশন ছিল 4 চাকা। 5,000 টাকা মতো পড়েছিল টোল সমেত, সেইটা করেই আমরা ব্যাক করেছিলাম। তো অসুবিধা কিছু হয়নি আলটিমেটলি। হ্যাঁ, হয়তো একটু খরচটা বেশি, বাট আমরা চুজ করেছিলাম একটু স্মুথ জার্নি, একটু আরামদায়ক জার্নি। বাসে করে ফিরলেও দেখছিলাম ভালো বাস মানেই কিন্তু 1100-1200 টাকার একটা ধাক্কা, তারপরে আবার হাওড়া থেকে ট্রেন ধরে ফেরা। তো আমরা চুজ করেছিলাম ডাইরেক্ট বাড়ি ফিরবো, একটা গাড়ি বুক করে নেওয়া যাক। তো সেই গাড়ি বুক করেই আমরা ফিরেছিলাম। এখানে কিন্তু ওলা উবের চলে না, খুব রেয়ারলি। তো তোমরা যখন ফিরবে তোমরা লোকাল গাড়িই কিন্তু এখান থেকে নিতে হবে, কারণ রিজনটা আমি বলে দিই, এখানকার যে সিন্ডিকেট, এখানকার যে লোকাল পিপল, তারা কিন্তু ওলা উবের চলতে দেয় না। এই সিরিজটা কেমন লাগলো জানিও।